আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন। এই যে এই নিউজটা অনেকে হয়তোবা দেখছেন যে ব্যাংকের ভল্ট থেকে 150 ভরি স্বর্ণ গায়েব। অনেকে বলা হচ্ছিল এটা গুজব নাকি সত্যি, এবং পরবর্তীতে এটা নিউজ আসলো যে 150 ভরি স্বর্ণ গায়েব। তো এটা নিউজেও প্রকাশ করা হয়েছে। তো আমি এই নিউজটা দেখলাম, ওই মহিলাও বলতেছিল যে ওনার স্বর্ণটা গায়েব হলো কিভাবে। তো এই যে নিউজটা আসলে আমার কাছে মনে হলো এটা একটা নাটক বা সিনেমা, মানে একটা নতুন একটা নাটক। আমাদের দেশে তো এখন মানে কত ধরনের ক্রাইমই ঘটতেছে, এবং এগুলোর যে ধরনগুলো এখন হইতেছে, এগুলো বলা যায় আসলে নাটক বা সিনেমাই। তো বিষয়টা যদি একটু গভীরভাবে চিন্তা করা যায়, আমি একটু ধারণা মানে চিন্তা করলাম আর কি নিউজটা দেখার পর। দেখেন, এখন একটা ব্যাংকের ভল্টে থেকে স্বর্ণ গায়েব। এখানে সেই মহিলা বলতেছিল, সে যে ভুক্তভোগী, যে ভল্টের ভেতরে যে বক্স মানে যেই ইয়াগুলো থাকে, যাদের যে সিকিউরিটি যে জায়গাগুলো, সেইখানে একটা করে চাবি ম্যানেজারের কাছে থাকে। এই মহিলা কিন্তু বলতেছিল যে উনি সেটা আজকে জানলো যে এই চাবি একটা ম্যানেজারের কাছে থাকে। এবং সেই ব্যাংকের ম্যানেজার তিনি বলতেছিলেন যে সেই ভল্টের ভেতরের কোনো সিসি ক্যামেরা নেই বা থাকে না। এখন কথা হচ্ছে, সেখানে ধরলাম সিসি ক্যামেরা থাকে না বা নিয়ম নেই, এটা হতে পারে যে কোনো একটা বিষয়। এখন এই নিউজটা ঘটার পেছনে আমার কাছে মনে হয় মানে দুইটা কারণ। একটা হচ্ছে মানে ওই যেটা বললাম যে নাটক বা সিনেমা, মানে একটা নতুন একটা ইস্যু আসে, পেছনে এগুলো চাপা পড়ে যায়। এরকম নতুন নতুন ইস্যু আসতে থাকে পেছনে এগুলো চাপা পড়ার জন্য। আর নয়তো এই ব্যাংকের এমন কোনো কাজ করা হচ্ছে। এই যে একটা নিউজ হলো, এই নিউজ হওয়ার পর কি সেই ব্যাংকে আর কোনো মানুষ তাদের টাকা বা তাদের স্বর্ণ রাখবে? এটা কি মনে হয়? কেউ কিন্তু রাখবে না। আমি আপনার এরকম যদি কেউ থাকতো, তাহলে কিন্তু আমরা কেউই রাখবো না এই ধরনের ঘটনা ঘটার পরে। কারণ তার ভল্টে থেকে এটা জিনিস নেই, এটা তার আশ্চর্যজনক ব্যাপার। এবার এই ঘটনাটা কে ঘটালো? সেই ব্যক্তি নিজে এটা খুলে রেখে গেল, না এটা কেউ ভেঙে চুরি করলো? এটা কিন্তু কিভাবে বুঝবে, যেহেতু সেখানে সিসিটিভি ফুটেজ নেই। যাই করে তদন্ত করে বের হবে কি হবে না। তার আগে একটা আরো মজার বিষয়, যেটা ছবি দেখালাম, যে 2 লক্ষ টাকা তাকে কি দেওয়া হবে, যে এখানে লিখছে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে ভুক্তভোগী, চট্টগ্রাম ব্যাংক থেকে স্বর্ণ উদ্ধারের ব্যাপারে। তো 150 ভরি স্বর্ণ মানে 1.5 কোটি টাকার বেশি। এখন সেখানে 1.5 কোটি টাকার বিপরীতে তাকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এটা একটা নিউজে যেহেতু প্রকাশ করা হয়েছে, তো হয়তো বা এটা কোনো রুলসের মধ্যে থাকতে পারে তাদের, আমার জানা নাই। 1.5 কোটি টাকা রেখে 2 লাখ টাকা ক্ষতিপূরণ, মানে কি একটা আশ্চর্যজনক একটা ব্যাপার। এবং সেইখানে আমার কাছে যে জিনিসটা মনে হলো, সিসিটিভি ফুটেজ বা সিসিটিভি ক্যামেরা নাই থাকতে পারে, কিন্তু সেইখানে ধরেন কোনো গ্রাহক তার জিনিস রেখে গেল বা নিয়ে গেল, সেই ভল্টের তদারকিতে যারা থাকে, সেইখানে অবশ্যই কোনো সিকিউরিটি বা ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, প্রতিটা ব্রাঞ্চেই কিন্তু টাকা হিসেব নিকেশের পর কিন্তু তারা ভল্ট মিলিয়ে ভল্টে টাকাটা রেখে তালা দিয়ে যায়। ব্যাংকের সিস্টেমটা এটাই থাকে। সেখানে ক্যাশিয়ার থাকে, ম্যানেজার থাকে, এরকম কয়েকজন অফিসার থাকে। তাহলে প্রতিদিন কি সেই বক্স বা লকারগুলো কি চেক করা হয় না, যে কোনোটা খোলা আছে কিনা বা সব ঠিকঠাক আছে কিনা, বা আজকে কোথায় লেনদেন হলো সেই বক্সটা, যে তালা দেওয়া হলো না কি তালা দেওয়া হলো না, মানে আসলে এই ঘটনাটা সেই ব্যক্তি ঘটালো না কে ঘটালো, এই ব্যাংকের কোনো লোক এখানে জড়িত, এটা আসলে বোঝা যাবে না। এটা কোনো কথা হলো? একটা ব্যাংক, এটা কিন্তু এমন না যে কোনো বাড়ির কারো বাড়িতে রাখছে। এটা কোনো মামুলি বিষয় না, কারণ একটা ব্যাংকের রেপুটেশনের ব্যাপার। এখন এমন একটা ঘটনা ঘটছে, এই ঘটনা পরে কি সেখানে মানুষ কেউ তাদের আমানত রাখবে? এটা কিন্তু স্বাভাবিক, এটা আপনিও বুঝেন আমিও বুঝি। হতে পারে এর পেছনে কোনো কিছু আছে, হয়তো সেই ব্যাংকটাকে একদম রেপুটেশন খারাপ করবে। নয়তো যে বললাম নতুন নাটক সিনেমা, এটা তো ঘটতেছে আমাদের দেশে, একটা আসে আরেকটা চলে যায়। মানে
আমাদের দেশে এখন দেখেন তো, আমার মনে হয় না যে রিসেন্ট কোনো, আমার চোখে পড়ে না যে ভালো কোনো সিনেমা বের হয়েছে বা সিনেমা দেখি বা কোনো নাটক ফাটক। এই নিউজগুলো এখন এক একটা নাটক সিনেমা, মানুষ এখন এখান থেকেই মজা নেয়, যা চলতেছে আমাদের দেশে আর কি। তো যাই হোক, যারা ব্যাংকে ভল্টে কোনো জিনিস রাখেন বা ব্যাংকে তাদের টাকা বা আমানত রাখেন, এগুলো ব্যাপারে অবশ্যই সাবধান হবেন। কারণ আপনার জিনিস আপনাকে সেভ করে রাখতে হবে। যা দেখা যাচ্ছে ব্যাংকের মতো একটা জায়গা বর্তমানে অনিরাপদ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ধন্যবাদ।